আছেন এই প্রেক্ষাগৃহে অত্যন্ত প্রেমী প্রেমী মনে হয় এই অনুরাগী হিসেবে আপনারা আছেন, আপনারা আরও ভালো বলতে পারেন। বাট অল সেড অ্যান্ড ডান, আজকে যেহেতু ওয়ার্ল্ড টাইগার ডে বলে বিষয়টা, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার সেলিব্রেশন একটা প্রতীকী দিবস অবশ্যই, কিন্তু সারা বছরই এই মেসেজটা থাকবে দ্যাট উই মাস্ট সেভ আওয়ার টাইগার্স। ভালো থাকুন। नमस्कार, आप देख रहे हैं द लोकल जर्नलिस्ट और इस वक्त टीएलजे की टीम मौजूद है नजरुल तीर्थ में, जो कि आज इंटरनेशनल टाइगर्स डे के मौके पर यहाँ पर एक प्रोग्राम आयोजन किया गया हिडको और ओ कोलकाता के द्वारा। आइए इसी सिलसिले में यहाँ जो तमाम जो प्रोग्राम्स हो रही है इंटरनेशनल टाइगर्स डे के मौके पर, इस सिलसिले में आपसे बात करवाते हैं यहाँ पर जितने गेस्ट आए हैं। আপনারা কি স্যার সেরকম প্ল্যানিং করেছেন বা কোনো চিঠিপত্র দিয়েছেন? এটা ফরেস্ট দপ্তরের কাজের এখতিয়ারের মধ্যে পড়ে। আমাদের এখানে হিডকো বা নিউ টাউনের সেরকম পড়ে না, কিন্তু হিডকো বা নিউ টাউনের প্রেক্ষিতে বলতে পারি ফরেস্ট ডিপার্টমেন্ট একটা মিনি জু করছে, যেটা এখন ডিয়ার পার্ক। সেখানে তারা প্রকল্প রেখেছেন যে সামনে বছর হয়তো বাঘও রাখা যাবে লোকের মনে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। স্যার, কমন পাবলিক কী করে স্যার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত করে স্যার, আপনাদের সাথে গভর্নমেন্টের সাথে? অ্যাওয়ারনেস প্রোগ্রামে তো খুব বেশি লোক গেলে তো তার হ্যাবিটেট নষ্ট হয়ে যায়। আমার বরং ব্যক্তিগত মত হচ্ছে যে 1 জানুয়ারি বা 25শে ডিসেম্বর সুন্দরবনে আমি নিজে দেখেছি নৌকো করে মাইক বাজিয়ে বনভোজন করার যে সারা কলকাতা ঝাঁপিয়ে পড়ে, এটা আর যাই হোক বাংলা নিশ্চয়ই পছন্দ করে না। সুতরাং পরিমিতভাবে রেস্ট্রিক্টেড হয়েছে যদি লোক যেতে পারে তাহলে দুপক্ষেরই মঙ্গল। স্যার, একটা স্যার ট্যুরিজমের জন্য স্যার এখন নতুন প্রজেক্ট যেটা করা হচ্ছে তার কত টাইম লাগবে স্যার আরও? না দেখুন, আগামী 4 তারিখে আমাদের সুন্দরবনের যে ট্যুরিজমকে যাতে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া যায়, কারণ ট্যুরিজম হচ্ছে আমাদের মানুষের। সুন্দরবনের বাঘের কটা ছবি দেখাচ্ছে, আপনি দেখে আমার এসে যদি বাইক দেন খুব ভালো, আপনি দেখলে আমরা খুব খুশি হব যে সুন্দরবনে এত ভালো ছবি। পর্যটন শিল্পকে গড়ে তোলার ক্ষেত্রে ট্যুরিজম দপ্তরের সাথে আমাদের দপ্তরে আগামী 4 তারিখে 4 আগস্ট আমাদের দপ্তরে একটা মিটিং ডাকা হয়েছে। ওখানে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বিবেক কুমার থাকবেন, আমাদের দপ্তর থাকবে। সবাই থেকে আমরা যৌথভাবে, অর্থাৎ
ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আমরা যৌথভাবে আমাদের এই যে সমস্ত প্যান্ডামিক সিচুয়েশানে যা ক্ষতি হয়ে গেছে ট্যুরিজমে, কারণ ট্যুরিজম হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদ করার একটা পিলার, সেই জায়গাতে এবং এই পর্যটন শিল্পকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে দেখবেন আমাদের যেমন হোটেল ব্যবসায়ীরা যেমন উপকৃত হবে, তার সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। একদমই আজকে যে আমরা এই প্যান্ডেমিক সময় দাঁড়িয়ে যে আজকে আলোচনার যে বিষয়বস্তুটা ছিল সত্যি বাঘকে বাঁচানো। এবার বাঘকে তো নিশ্চয়ই আমরা একটা দিন আলোচনা করে বাঁচাতে পারবো না, এবং তার সাথে সাথে আমাদের যে জিনিসটা নিয়ে আমি মেনলি বলতে চাই যে আমি একজন এনভায়রনমেন্ট নিয়ে আমি বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু সেখান থেকেও যে বড় কথা যে আজকে আমরা সত্যি মানে এনভায়রনমেন্টের আজকে বিপন্ন, এবং সেখানে কিন্তু বাঘও বিপন্ন হয়ে পড়ছে। কেন? কারণ বাঘের কিন্তু থাকবার জায়গা যেটা হচ্ছে হ্যাবিটেট, সেটা কিন্তু আমরা লস করছি। এবং সেখানে এই ম্যানগ্রোভের কি গুরুত্ব, ম্যানগ্রোভের গুরুত্ব শুধু বাঘকে থাকবার জায়গা দিচ্ছে তা নয়, তার সাথে সাথে আমাদের যেই গ্লোবাল ওয়ার্মিং সমস্ত জায়গায় কার্বন সিকুয়েস্ট্রেশন সমস্ত কিছুতে কিন্তু হেল্প করছে, এবং এই জায়গাটায় কিন্তু আমাদের আরও বেশিভাবে কাজ করতে হবে, এবং সারা পৃথিবী কিন্তু এটা নিয়ে এখন ভাবছে। এই যে बाघ तो सबसे ऊपर है, फूड चेन का सबसे ऊपर है। अगर बाघ को आपने बचाया तो आपको फूड बचाना पड़ेगा, प्रे बेस। सो ये जो है जो प्रे करता है और प्रे बेस, देयर हैज टू बी रिलेशनशिप। ऐसा आप देखिए, मतलब वी टेक फॉर एग्जांपल, एक शेर के लिए एक स्पॉटेड डियर एक वीक में, अच्छा एक वीक में एक स्पॉटेड डियर हो, अच्छा स्पॉटेड डियर ऑल्सो वी हैव टू फाइंड आउट व्हाट इज द नंबर ऑफ प्रोजेनी কামিং আপ, হোয়াট ইজ দ্য ব্রিডিং নাম্বার। তো এই সমস্তগুলো সমস্ত পুরোটা মানে ये सब जो है ये सब को स्टडी करना पड़ता है। जे अच्छा स्टडी तो करना पड़ेगा, क्योंकि करना क्या है, इफ यू प्रोटेक्ट द टाइगर यू आर प्रोटेक्टिंग द प्रे बेस। इफ यू आर प्रोटेक्टिंग द प्रे बेस तो जे ये है जो उनका जो प्रे बेस का जो ये है, सो दे आर हर्बिवोर्स, तो उसके लिए आपको ये करना पड़ेगा, आपको ये आपको वेजिटेशन को रिटर्न करना पड़ेगा। तो आपको फॉरेस्ट को बचाना पड़ेगा। फॉरेस्ट को बचाया, पानी को बचाया आपने, फॉरेस्ट को बचाया, हवा का ये किया, तो फॉरेस्ट को हम बचा नहीं, हम काट रहे हैं। हमारा इंडस्ट्री होगा, हमारा रास्ता होगा, हमारा ये होगा वो होगा, फॉरेस्ट को काटो सबसे पहले। जो बचा रहे ऑक्सीजन कौन देगा? कोई नहीं देगा। ऑक्सीजन इज ओनली पेड़ जो है, पेड़ इज द ओनली थिंग दैट कैन रिसाइकल द कार्बन डाइऑक्साइड के ये करके कार्बन सिक्वेस्ट्रेशन जेटा होता है, तो ऑक्सीजन रिलीज होता है, देन वो ऑक्सीजन तो उसका पैसा नहीं लगता है। अब एक ऑक्सीजन सिलेंडर के लिए ब्लैक मार्केट जाना पड़ रहा है आजकल। अब नेचर कितना ऑक्सीजन देते हैं। वी गॉट एन ऑफर फ्रॉम आखन अरण्याक। ये एक मैगजीन है जो वाइल्ड लाइफ और टाइगर रिजर्व वगैरह पे काम करते हैं और काफ़ी एक्टिव है। तो उनके तरफ से और हिडको के प्रेजेंट कोलैबोरेशन में हम लोगों को इनविटेशन मिला कि आए, क्योंकि वो कोलकाता का सबसे बड़ा सोशल मीडिया प्लेटफॉर्म में से एक है, जिसके 6 लाख से ज़्यादा फॉलोअर्स हैं, प्लस 5 करोड़ से ज़्यादा मंथली रीच वगैरह है। तो ये एक अपॉर्चुनिटी था, क्योंकि वो कोलकाता खुद भी बिलीव करती है कि कोलकाता के कल्चर को कोलकाता में प्रमोट करना, और कोलकाता में प्रमोशन है, जैसे कि वो कोलकाता बिलीव करती है कि प्रमोट किया जाए कोलकाता के इकोसिस्टम को, कोलकाता के टूरिज़्म को। तो ये उसी टाइप का एक प्लेटफॉर्म था जहाँ पे हैंड इन हैंड काम किया जाए, ताकि अर्थ का जो हम लोगों की ज़मीन है उसके इकोसिस्टम को प्रॉपरली मैनेज किया जाए, अवेयरनेस क्रिएट किया जाए, एंड वी आर द बेस्ट वन टू reach to the maximum number of audience. Thank you. Subscribe now and press the bell icon. Never miss an update.